ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। যে সকল ভাই বোনেরা ইতোমধ্যে আরব দেশে নতুন এসেছেন এবং ভবিষ্যতে যারা কুয়েত, কাতার, দুবাই এবং সৌদি আরবে আসার পরিকল্পনা করছেন, কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এই ভিডিওতে আরব দেশে ব্যবহৃত ভাইরাল 4 কিছু আরবি শব্দ নিয়ে আলোচনা করব, যে শব্দগুলো আরব দেশে বহুল প্রচলিত এবং সচরাচর সবসময় শোনা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে এবি। এবি এবি এর বাংলা অর্থ হচ্ছে চাই বা চাওয়া। এবি মানে চাই। এখন আমরা এই এবি দিয়ে কিছু বাক্য গঠন করব। ঠিক আছে? প্রথমেই রয়েছে আনা এবি ফুলুস। আনা এবি ফুলুস মানে আমি টাকা চাই। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। তাহলে আনা এবি ফুলুস মানে আমি টাকা চাই। এবারে হুয়া এবি মাই। হুয়া এবি মাই মানে সে পানি চাই। সে পানি চাই। এখানে হুয়া অর্থ সে, এবি অর্থ চাই, মাই অর্থ পানি। তাহলে হুয়া এবি মাই মানে সে পানি চাই। এবারে এবি রোহ ইনতা। এবি রোহ ইনতা মানে তুমি কি যেতে চাও? তুমি কি যেতে চাও? এই বাক্যে এবি অর্থ চাওয়া, রোহ অর্থ যাওয়া, আর ইনতা অর্থ তুমি। তাহলে এবি রোহ ইনতা তুমি কি যেতে চাও? তাহলে আমরা জানলাম যে এবি অর্থ চাওয়া বা চাই, যার ইংরেজি অর্থ হচ্ছে ওয়ান্ট। চলে যাচ্ছি পরবর্তী শব্দে। এবার রয়েছে মালাবিস। মালাবিস। মালাবিস এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে কাপড় চোপড়। কাপড় বা কাপড় চোপড়। তাহলে এখন আমরা এই মালাবিস দিয়ে বা কাপড় চোপড় দিয়ে কিছু কথাবার্তা বলি বা বাক্য গঠন করি। যেমন আনা ইশতারি মালাবিস। আনা ইশতারি মালাবিস মানে আমি কাপড় কিনবো। আনা ইশতারি মালাবিস মানে আমি কাপড় কিনবো। এই বাক্যে আনা অর্থ আমি, ইশতারি অর্থ ক্রয় করা বা কেনা, মালাবিস অর্থ কাপড়। তাহলে আনা ইশতারি মালাবিস মানে আমি কাপড় কিনবো। এবার রয়েছে আনা মাফি মালাবিস। আনা মাফি মালাবিস মানে আমার কাপড় নেই। আমার কাপড় নেই। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, মালাবিস অর্থ কাপড়। তাহলে আনা মাফি মালাবিস মানে আমার কাপড় নেই। এবার রয়েছে ইনতা মালাবিস আহসান। ইনতা মালাবিস আহসান মানে তোমার কাপড় সুন্দর। তোমার কাপড় সুন্দর। এখানে ইনতা অর্থ তোমার, মালাবিস অর্থ কাপড়, আর আহসান মানে হচ্ছে সুন্দর। আহসান বা হাসান মানে সুন্দর। তাহলে ইনতা মালাবিস আহসান মানে কি? তোমার কাপড় সুন্দর। সো আমরা এখান থেকে জানলাম যে মালাবিস মানে হচ্ছে কাপড় চোপড়, যার ইংরেজি অর্থ হচ্ছে ক্লোথস। এবারে লেবাস। লেবাস। লেবাস এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে পোশাক বা ড্রেস। পোশাক বা ড্রেস। এই লেবাস শব্দটা আমরা বাংলাতেও অনেক জায়গায় ব্যবহার করে থাকি। যেমন বলা হয় যে তোমার লেবাস ঠিক নেই, হ্যাঁ, তোমার লেবাস ঠিক করো। লেবাস মানে কি? পোশাক বা ড্রেস। কিংবা কালকের লেবাস কি হবে, এই অনুষ্ঠানের লেবাস কি হবে, হ্যাঁ। সো লেবাস শব্দটা বাংলাতেও যেরকম আরবিতেও একই রকম। এই লেবাস আরবিতে ব্যবহার করা হয়, বাংলাতেও লেবাসই ব্যবহার করা হয়, যার অন্য একটি বাংলা অর্থ রয়েছে, সেটা হচ্ছে পোশাক বা ড্রেস। তো এখন আমরা এই লেবাস দিয়ে কিছু বাক্য তৈরি করব। যেমন আনা ইশতারি লেবাস। আনা ইশতারি লেবাস মানে আমি ড্রেস কিনবো। আমি ড্রেস কিনবো। এখানে আনা অর্থ কি? আনা অর্থ আমি, ইশতারি মানে ক্রয় করব বা কিনবো। লেবাস মানে হচ্ছে পোশাক বা ড্রেস।
তাহলে আনা ইশতারি লেবাস, আমি ড্রেস কিনবো। এবারে আনা মাফি লেবাস, আনা মাফি লেবাস মানে আমার পোশাক নাই। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, লেবাস মানে হচ্ছে পোশাক। তাহলে আনা মাফি লেবাস মানে আমার পোশাক নেই। এবারে ইনতা লেবাস আহসান, ইনতা লেবাস আহসান মানে তোমার পোশাক সুন্দর। এখানে ইনতা অর্থ তোমার, লিবাস অর্থ পোশাক বা ড্রেস, আহসান মানে হচ্ছে সুন্দর। তাহলে তোমার পোশাক সুন্দর এর আরবি হচ্ছে ইনতা লিবাস আহসান, বা ইনতা লিবাস আহসান এর বাংলা হচ্ছে তোমার পোশাক সুন্দর। সো আমরা জানলাম যে লেবাস, লেবাস মানে হচ্ছে পোশাক বা ড্রেস, যেটাকে ইংরেজিতে কি বলে, ড্রেস বলে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী শব্দ কামিজ। কামিজ, কামিজ একটি আরবি শব্দ। এই শব্দটা বাংলাতে কামিজ ব্যবহার করা হয়, কিন্তু কামিজের অন্য একটি বাংলা অর্থ আছে, সেটা হচ্ছে জামা। ঠিক আছে। কামিজ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, কামিজ, যে আহ, তার কামিজ লাগবে, কামিজ নাই। সো এই ধরনের যে ওয়ার্ডগুলো, কামিজের মানে কামিজই ব্যবহার করা হয়, বাংলাতেও কামিজ, আরবিতেও কামিজ। অন্য একটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে জামা। কামিজ মানে মূলত জামা বা শার্ট। সো আমরা এখন কামিজ দিয়ে কিছু বাক্য তৈরি করি। আচ্ছা, আনা ইশতারি কামিজ, আনা ইশতারি কামিজ আমি জামা কিনবো। আনা ইশতারি কামিজ মানে আমি জামা কিনবো। এখানে আনা অর্থ আমি, ইশতারি মানে ক্রয় করব, কামিজ মানে হচ্ছে জামা। তাহলে আনা ইশতারি কামিজ মানে আমি জামা কিনবো। এবারে আনা মাফি কামিজ, আনা মাফি কামিজ মানে আমার জামা নেই। এখানে আনা অর্থ, আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, কামিজ অর্থ হচ্ছে জামা। তাহলে আনা মাফি কামিজ আমার জামা নেই। ইনতা কামিজ আহসান, ইনতা কামিজ আহসান মানে তোমার জামা সুন্দর। এখানে ইনতা অর্থ তোমার, কামিজ মানে হচ্ছে জামা, আহসান মানে হচ্ছে সুন্দর। তাহলে ইনতা কামিজ আহসান মানে তোমার জামা সুন্দর। অতএব আমরা জানলাম যে কামিজ মানে হচ্ছে জামা, যেটাকে ইংরেজিতে বলে শার্ট। তাহলে কামিজ মানে কি, জামা। এবার রয়েছে গেজগেট। গেজগেট একটি আরবি শব্দ। এই শব্দের বাংলা অর্থ হচ্ছে টুপি। গেজগেট মানে কি, টুপি। এই শব্দ দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করি, যেমন কাম হাদা গেজগেট, কাম হাদা গেজগেট মানে এই টুপিটা কত। এখানে কাম অর্থ কত, হাদা অর্থ এই, গেজগেট মানে হচ্ছে টুপি। তাহলে কাম হাদা গেজগেট এই টুপিটা কত। ইনতা মাফি গেজগেট, ইনতা মাফি গেজগেট মানে তোমার টুপি নেই, তোমার টুপি নেই। ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নেই, গেজগেট মানে হচ্ছে টুপি। তাহলে ইনতা মাফি গেজগেট মানে তোমার টুপি নেই। আচ্ছা, এবারে হাদা আনা গেজগেট, হাদা আনা গেজগেট মানে হচ্ছে এটা আমার টুপি। হাদা মানে এটা, আনা মানে আমার, গেজগেট মানে টুপি। তাহলে হাদা আনা গেজগেট মানে এটা আমার টুপি। তাহলে আমরা জানলাম যে গেজগেট মানে হচ্ছে টুপি, গেজগেট মানে টুপি, যেটাকে ইংরেজিতে বলে ক্যাপ। So বন্ধুরা, thank you so much for watching my video. See you again on another video. Till then, take care. Bye bye. Allah Hafiz.